হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। আজ আমরা ফিশারিতে যাচ্ছি, গ্রামের পথ ধরেই যাচ্ছি আপাতত। আমাদের গাইড আজকের আবারও শান ভাই। এখানে বেঁকে সেখান থেকে বেঁকে সোজা। ফিশারিতে প্রচুর পরিমাণে গ্রাস কাপ, তারপর তোমার ব্ল্যাক কার্প, আর ওটা কি যেন রূপচাঁদ, এই তিনটে মাছ প্রচুর পরিমাণে আছে। এছাড়াও আরও বেশ কিছু মাছের চাষ হয়েছে, সেটা দেখতেই আজকে যাচ্ছি। তবে সেখানে পৌঁছানোর আগেই রাস্তার পাশেই দেখলাম একজন চাষ করেছে। দেখো, এটা চিচিঙ্গা বাগান করেছে। এই দেখো, সব চিচিঙ্গা ঝুলে আছে, আর চিচিঙ্গার ফুলটাও ফুটে আছে। কি অপূর্ব দেখতে, দেখো, মিষ্টি দেখতে একদম ফুলটা, কিউট না? এখানে ভাড়ার ওপর চিচিঙ্গা চাষ করেছে দেখলাম, আর তার সামনে এই দিকটাতে চাষ করেছে উচ্ছে। নেটের ওপর দিয়েও উচ্ছে গাছটা অনেকটা বেয়েও গেছে। আর ও বাবা, ওই ভেতরে মালিক কি করছে, সার বিষ কিছু দিচ্ছে, বিষ মারছে মনে হচ্ছে। আমি তো কিছু না বলেই ঢুকে এলাম, চোর বলে তাড়া করলেই বিপদ। যাই হোক, ওনার নজর পড়ার আগেই আমি পালাবো। তার আগে এখানে উচ্ছে গাছগুলো দেখে নিই, কী অপূর্ব দেখতে লাগছে। দেখো, এইভাবে গাছে ফসল ঝুলে থাকলে পেড়ে খেতেই ইচ্ছে হবে না, মনে হবে এমনই ঝুলে থাক সব সময়, এতেই শোভা বাড়ছে। বাগানটা সত্যি দারুণ, কি টাটকা ফসল সব। যাই হোক, আপাতত সূর্য তো ধীরে ধীরে অস্তের দিকে যাচ্ছে, সে কারণে আমাদের তাড়াতাড়ি ফিশারির ভেতরের কাজগুলো সব দেখে নিতে হবে। মামা বাড়ির এই ফিশারিতে যাওয়ার পথে এরকম একটা বাঁশের সাঁকো পেরোতে হবে। ফিশারিতে রাত্রিবেলা পাহারা দিতে হয়, তা না হলে মাছ চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখানে একটা অস্থায়ী ছোট্ট ঘর বানানো হয়েছে। এটা হোগলা পাতা, বাঁশকে ফাটিয়ে আর হোগলা পাতা দিয়ে ওপরে ছাউনি করে, তার ওপর আবার টিন দিয়ে, তার ওপর মোটা ত্রিপলকে নেট দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে সুন্দর করে এই ঘরটা তৈরি করা হয়েছে। ভেতর থেকেও বাঁশের সাপোর্ট আছে, আর 1 থেকে 2 জন এখানে আরামসে থাকতে পারবে, সেরকম করে সব কিছুর ব্যবস্থাও আছে। গ্যাস থেকে শুরু করে টেবিল চেয়ার থেকে শুরু করে সব কিছু। এখানে রাত্রিবেলা করে কেউ একজন পাহারা দিতে পারবে আরামসে। দাদু অথবা মামা যে কেউ এখানে রাত্রিবেলা করে থাকে। আর এখানে দেখো, মামা আবার টমেটো গাছ লাগিয়েছে, রীতিমতো দ্বিতীয় একটা সংসার তৈরি করে ফেলেছে। টমেটো গাছে টমেটোও হয়েছে, আর এদিকে শান এতটা রাস্তা আমার সাথে এসছে বলে এসেই হাঁপিয়ে গেছে বলে খেয়ে ফেললো। ও বাবা, বুলেট চলে এসছে, বোনও পেছন পেছন বুলেটকে নিয়ে চলে এসছে ফিশারিতে। এতক্ষণ আমি, শান, দাদু ছিলাম, এখন বুলেট আর বোন, 5 জন হয়ে গেলাম। এটা কি খাবার দাদু? এটা দানা খাবার। আচ্ছা, এটা এই সময় শুকনো দেওয়া হয়? হ্যাঁ, এটা শুকনো দেওয়া হয়, বিকেলটা শুকনো দেওয়া হয়, সকালের দিকে লিকুইডটা দেওয়া হয়। লিকুইড বলতে গোবর, পিড়াই পচিয়ে যেটা আছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে যখনই মাছকে খাবার দেওয়া হয় না, সেই সময় এসে দাঁড়িয়ে দেখবো। অপূর্ব লাগে দেখতে, কত মাছ একসাথে কিলবিল করে। এই দেখো, মাছের খাওয়ার জন্য এখানে আবার ছোট ছোট গুমুক ফলকে জোগাড় করে রাখা হয়েছে, এগুলো কেটে মাছকে দেওয়া হয়। চিংড়ি শুকা, এটা ভরি মাছ বলা হয়। ও এই ওরা খায়? হ্যাঁ, এটা খাবে, ওইটা তো তুমি দেখবে। এটা এই রূপচাঁদকে দেখাবে, লাফিয়ে খাবে, সেটা দেখাবে। ফিশারি করতে গিয়ে মামা আর দাদুকে কত কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। তা না হলে ফিশারি করা এত সহজ ব্যাপার নয়, অনেক পরিশ্রম করতে হয় ফিশারির পেছনে। ফিশারির একদম পাশে এক মামা আছেন, তাদের বাড়ির আবার উচ্ছে চাষ করেছে। কতটা জায়গা জুড়ে উচ্ছে চাষ করেছে দেখো। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য না সত্যি অপূর্ব। বুলেট এত ছোট, কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে হাঁটছে না, রীতিমতো ছুটছে। ওদিকে দাদু প্রত্যেকটা ট্যাঙ্কে খাবার দেওয়া শুরু করে দিয়েছে। এখানে 5টা ট্যাঙ্ক আছে এরকম। প্রথমে খাবার ছড়িয়ে ছড়িয়ে আগে জানিয়ে দিতে হবে মাছেদের যে তোমাদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর ওরাও জানে যে সন্ধে হয়ে আসছে, মানে এবার তো মালিকরা খাবার দেবে। খাবারটা জলের মধ্যে টুপটাপ করে পড়বে, ওদের কাছে খবর যাবে, তারপর তো সাড়া পড়ে যাবে। উফ, আর টিকতে পারবে না, চারিপাশে কিলবিল করতে থাকবে। এই সমস্ত ট্যাঙ্কে ছোট ছোট মাছ আছে, সেজন্য আওয়াজটা একটু কম। ওই দেখো, ওপরে বোনের কোলে আবার বুলেট, কি কপাল ওর, কোলে উঠে ওখান থেকে দেখছে মাছদেরকে নিচে কিলবিল করতে। বড় হলে মনে হয় ঝাঁপিয়ে পড়বে এই মাছগুলো খেতে। আমরা ট্যাঙ্কির এই প্রান্তে দাঁড়িয়ে আছি, দাদু খাবার ছড়াতে ছড়াতে ও প্রান্তে চলে গেছে। ছোট ছোট মাছ আছে বলে জলের মধ্যে সাড়াটাও একটু হালকা পাচ্ছি।
শান রীতিমতো বুলেটকে তাড়িয়ে তাড়িয়ে আনছে, চলো চলো বলে বলে। যখন আমরা 5 নম্বর ট্যাঙ্কে যাব না, তখন মাথা খারাপ হয়ে যাবে। ওখানে আছে রূপচাঁদ আর গ্রাস কার্প। বাপরে বাপ, সারা মানে শোরগোল পড়ে যাবে মনে হয়। এই যে পাত্রগুলো, এই সমস্ত ড্রামের মধ্যে ওই তরল যে খাবারটা সকালে দেওয়া হবে না, সেই লিকুইড খাবারটা এখন পচানো হচ্ছে। ওটা সকালে দেখবো আমরা, এখন তো পচানো হচ্ছে, এখন খুলবো না। এটা আমাদের সেকেন্ড ট্যাঙ্কে খাবার পড়ছে এখন। ওই দেখো মাছ সব কিলবিল করছে। এই ট্যাঙ্কে আরেকটু বড় মাছ আছে। এখান থেকে সূর্যাস্তটা দেখার মতো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি পশ্চিম আকাশের দিকে দেখো, মন ভরে যাবে। হায় হায় রে বাবা, সূর্যাস্ত দেখতে দেখতে শান আবার পড়েও গেছিল। হায় রে। এই মাটির রাস্তার সাইডগুলোতে দেখো ঢালে এই যে ছোট ছোট হলুদ হলুদ ফলগুলো দেখছো, এগুলো সব গুমুক। এই গুমুকগুলো মাছ খুব ভালো খায়। দাদু একটা কেটে দেখাচ্ছে, দেখো গুমুকটাকে শুধু কেটে মানে 4 ফাঁক করে ফেলে দিতে হবে ট্যাঙ্কে, ব্যাস। মাছেদের ভীষণ পছন্দের খাবার। দাদুর পকেটে যে একটা ছোট ছুরিও আছে সেটা আমি জানতাম না। মাছেদের কথা ভেবে মানে দাদুর সঙ্গে আবার ছুরিও রেখে দেয়, কখন কোথায় কিভাবে কাজে দেবে তো ঠিক নেই। এই যে এখন যেমন কাজে দিয়ে দিল। গুমুকটা ফেলার পর একটা মাছই ছুটে এসে মনে হয় একবার গুমুকটা খাওয়ার চেষ্টা করছিল, তারপর তাকে আর ফিরে আসতে তো দেখলাম না, মনে হয় খবর নিয়ে গেছে বাকিদের কাছে। ওই যে ওপাশে ওই যে উচ্ছে বাগানে কাজ করছে, ও আমার মামাতো এক ভাই। এখানে যেদিকে তাকাই মামা, না হলে মামাতো ভাই। এত কথা বলছি, এত আনন্দ করছি, কিন্তু তার মাঝে বারবার সেই পশ্চিম আকাশেই চোখ যাচ্ছে। কি অপূর্ব লাগছে সূর্যাস্তটা। বুলেটেরও মনে হয় খুব ভালো লাগছে সূর্যাস্তটা, সেও বেচারা এগোচ্ছে না। হাই বুলেট। সবে কয়েক মাস হয়েছে ফিশারিতে মাছগুলো, এখন সবে ছোট, আরো বড় হবে এগুলো। এটাতেই আছে রাক্ষসে মাছ রূপচাঁদ। জলের মধ্যে ভলিবল খেলার মতো অবস্থা। যেই জলে মাছ ভেসে উঠছে, অমনি আকাশে পাখির দল সব উঠতে শুরু করেছে। এটা দেখো, এটা একটা জংলি গাছ, কিন্তু বোন দেখালো এর ফলগুলো না ছোট ছোট ডাবের মতো দেখতে। দাদু এখানে গুমুক কাটতে বসে গেছে। যে মদের বোতলটার উপর রেখে কাটছে, এরকম বোতল প্রায় প্রতি সপ্তাহে 1-2 করে পাওয়া যায় এই ঝিলের পাশ থেকে। কারণ রাত্রিবেলা এখানে মানে এরকম অনেকেই এসে নিশ্চয়ই বসে, সময় কাটায়, যারা এই সমস্ত বোতল সঙ্গে করে নিয়ে আসে। ফাঁকা জায়গা পায় তো, আনন্দে নিরিবিলিতে বেশ পান করা যায় আর কি। তবে এদিকে দেখো, বল খেলা শুরু হয়ে গেছে জলে। জলে যত মাছ ভাসছে তত আকাশে পাখির চিৎকার বেড়ে যাচ্ছে। দেখতে সুন্দর লাগে বলো। এইবার 5 নম্বর ট্যাঙ্কে আসল খেলা শুরু হবে, দেখার জন্য রেডি হও। এর মধ্যে প্রচুর গ্রাস কাপ আছে, ব্ল্যাক কাপ আছে, আর তার সাথে রূপচাঁদ। বাবা কি হারে খাচ্ছে দেখো, কে কাকে খাচ্ছে ঠিক নেই। খাবার খাচ্ছে না একে অপরকে ছিঁড়ে খাচ্ছে, সেটাই ভাববার বিষয়।
শুকনো শুটকি মাছ, বিশেষ করে চিংড়ি মাছের শুটকি, মানে ভুরি চিংড়ি খেতে এরা মারাত্মক ভালোবাসে। এখন ভুরি চিংড়ি দেওয়া হয়েছিল, সেই জন্য সব জলের ওপরে উঠে এসছে। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আকাশে পাখির ঝাঁক দেখো, মানে যদি একটা মাছ পায় তো মন্দ হয় না। দেখতে দেখতে দেখো সূর্য কতটা ঢলে পড়েছে। এদিকে আমাদের বুলেটও যতটা তাড়াতাড়ি পারছে দাদুর পেছন পেছন বাড়ির দিকে হাঁটা দিচ্ছে। এদিকে দাদু আর নাতিতে মিলে 5টা ট্যাঙ্কে খাবার দেওয়ার পর টায়ার্ড হয়ে আপাতত একটু বিশ্রাম। এবার আমরা বাড়ি ফিরে যাব, মামা আসবে নাইট ডিউটি করতে। ফেরার আগে দাদু এখানে আবার সন্ধে বাতিটা দিয়েই যাচ্ছে। দাদুর এখন 2 জায়গায় ডিউটি, একটা ওই ঘরে আর একটা এই ঘরে। কালকে সকালে তাহলে আবার ফিরছি। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।